শিক্ষার্থী সেবাশ্রম থেকে এসছেন, ওনাকে উত্তরীয় গেরুয়া উত্তরীয় এবং মালা দিয়ে বরণ করানোর জন্য, তুলসীর মালা দিয়ে। ওম নমঃ শিবায়। জয় জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। এখন আমাদের বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক শ্রী পিনাকি চ্যাটার্জি মহাশয় আমাদের বিধায়িকাকে মালা দিয়ে বরণ করবেন। भारत माता की, सकल साधु संता की, श्री रामचंद्र की, पवन पुत्र हनुमान की। আমাদের মধ্যে আব্দুলোচন দা আমাদের প্রখণ্ডের কার্যকর্তা, অনেক ধন্যবাদ। আমি আমাদের নগরের জেলার সোমনাথ চরমান মহাশয় ভোলানগর থেকে আগত ভনামাকে ভারত মাতার ছবি দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। দারুণ দারুণ দারুণ। একটু করতালি দিয়ে অভিনন্দন অনুরোধ করছি। ভারত মাতা কি, সকল সাধু সন্ত কি। চন্দনা সরকার মহাশয়কে চন্দনা সরকার দিদিকে আমি বলবো মঞ্চে আসার জন্য। আপনারা অবশ্যই জায়গাটা কাম করবেন না, আমাদের সম্বন্ধে আমার সত্যিই কিছু জানা নেই, তবুও আমি বলবো সত্য ও ন্যায়ের পথে থাকলে জীবনে চলার পথটা খুব সহজ হয়ে যায়। আমরা যেমন পৃথিবীতে শূন্য হাতে এসেছি, তেমনি শূন্য হাতেই ফিরে যাব, কিছুই নিয়ে যাব না এখান থেকে। তাই যতটা আমরা মানুষের সঙ্গে মিশতে পারবো, মানুষকে ভালোবাসা দিতে পারবো, সেটাই হয়তো আমরা ফিরে পাবো। সেটা আমি আমার মেয়ের মৃত্যুর ক্ষেত্রে দেখেছি, যে একটা মৃত্যু সমস্ত গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। ও যে ভালোবাসতো মানুষকে, সেই ভালোবাসাটা বুমেরাং হয়ে সবাই চাইছে যে আমাদের মেয়ের বিচার আনুন। আমি যখন নির্বাচনে প্রার্থী হব বলে ভাবলাম, যে আমাকে এই নির্মল ঘোষ নামক যে অভিশাপ পানিহাটিতে রয়েছে, সেটা আমার দূর করতেই হবে।
তো আমি যখন প্রার্থী হব বললাম, তার আগে কিন্তু প্রার্থী অটোমেটিক ঘোষণাই হয়ে যাচ্ছিল, আর 15 মিনিট দেরি ছিল মাত্র। তখন আমি বলেছি আমি প্রার্থী হতে চাই। তো আমি দুটো কথা বলেছিলাম যে পানিহাটিবাসীকে আমি এই নির্মল ঘোষ নামক অভিশাপ থেকে মুক্ত করব, সেটা আমি পেরেছি। এবং আমি বলেছিলাম তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো, ওই 14 তলা থেকে হীরক রানীকে নামিয়ে আমি নিচেই ফেলবো, সেটাও আমি পেরেছি। তাই আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি। আমাকে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, পরবর্তী আমার এই রাজনৈতিক চলার পথে আপনারাই হবেন আমার সহযোদ্ধা। আপনাদের নিয়েই আমি বাকি পথটা চলবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। প্রণাম। भारत माता की जय।